নমস্কার। আমরা একটা অদ্ভুত পলিসি নিয়ে চলি, সেটা হচ্ছে আমরা কিন্তু সহজে ডাক্তারখানা যাই না। শরীর খারাপ হবে তারপরে ডাক্তারখানায় যাব। শরীর যদি না খারাপ হয় আগাম আমরা কোনো চেক আপ করাবই না। যে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা মানি না। তাই আমি শুধু কয়েকটা টিপস দিই, একটা কথা বলি। যেমন ধরুন আমাদের জিভ, এই জিভের রং দেখবেন কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। কেমন বলুন তো? যেমন ধরুন আমি বলছি, যেমন হালকা গোলাপি জিভ, হলুদ জিভ, সাদা জিভ, কালো জিভ, টকটকে লাল জিভ, নীল জিভ, এই রঙগুলো আমাদের শরীরে পরিবর্তন হতে পারে। এই একজনের যে স্বভাবে এমন না। এবার এই যে বিভিন্ন রং বিভিন্ন রোগের ইন্ডিকেশন দেয়। এক নম্বর বলি হলুদ জিভ। কারো জিভ ধরুন হলুদ, মনে করতে হবে তার কিন্তু লিভারের সমস্যা আছে, লিভার ফাংশন ঠিক হচ্ছে না। 2 নম্বর সাদা জিভ, কারো জিভ সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, মনে করতে হবে তার শরীরে আর্দ্রতা কমে গেছে বা জলের পরিমাণ কমে গেছে। টকটকে লাল জিভ, হতে পারে হার্টের কোনো সমস্যা। নীল জিভ, হয়তো বা কিডনির কোনো সমস্যা হতে পারে। আবার দেখা গেলো কারোর কালো জিভ, জিভ কালো হয়ে গেছে, হতে পারে ক্যান্সার জানান দিচ্ছে। এগুলো তো আমরা প্রতিদিনের জীবনে আমাদের যা ব্যস্ততা, এগুলো আমাদের খেয়াল করা হয়ে ওঠে না। কিন্তু দেখবেন যাদের এই সমস্ত সমস্যাগুলো হয় তাদের জীবে কিন্তু একটা কালার ভিত্তিক পরিবর্তন আসবে। হোমিওপ্যাথি ডাক্তারখানায় গেলে ডাক্তারবাবু আগে জিজ্ঞেস করবেন জিভ দেখি বেড়াতে। তার মানে কি, ডাক্তারবাবু বুঝতে পারেন যে এই ব্যক্তিটার এই সমস্যা থাকতে পারে। যাই হোক, আপনারা খেয়াল রাখবেন। উদ্দেশ্য একটাই, আপনারা সুস্থ থাকুন, আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আমরা দীর্ঘদিন যাবত পৃথিবীতে বসবাস করতে পারব। তবে আমাদের জিভের তাহলে কী রঙ সবচেয়ে পারফেক্ট? হালকা গোলাপি হচ্ছে। জিভ যদি কারো হালকা গোলাপি রঙের হয়, মনে করতে হবে তার শরীর সুস্থ। মনে করতে হবে অনেক সময় জ্বর হলো, কিংবা কেউ চা খেলো, কিংবা কেউ পান খেলো, তখন আবার কালার চেঞ্জ হয়, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রায় যখন জীবের কালারটা পাল্টে যায়, তখন আমাদেরকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা পড়ে। খেয়াল রাখতে হবে, নাহলে কখন কী ধরে যায় বলা যায় না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে বলবো নখের কালার নিয়ে, নখ কালকে বলবো। ধন্যবাদ।